কাছে কি কোনো বই আছে? মানে কোনো হাদিসের গ্রন্থ আছে? আমার কাছে একটা বাংলা কোরআন আছে, বয়ানুল ইসলাম আছে, ফিকা আছে, আরো কি কি ইসলামের বই ফিকা আছে। ফিকা কিন্তু আপনি ফিকার কি বই যেসব আছে? ফিকার কি বই আছে? ফিকা এখন তো আমি পড়ি না, ছোটবেলায় পড়ছিলাম, দেখতে হবে, ঘরে আছে। ফিকার বইতে তো এগুলো লেখা আছে ভাই। পাতায়, পাতায় লেখা আছে। মানে আল হিদায়াহ গ্রন্থটা আচ্ছা আছে আপনার ঠিক আছে বাসায়? আসিফ ভাই, হ্যাঁ। এই যে বইগুলি আপনারা দেখান, লেখাগুলি দেখান, এইগুলা সত্যি সত্যি বাজারে গেলে বই হিসাবে পাওয়া যাবে কিনা, হ্যাঁ বা না বলুন। অবশ্যই পাওয়া যাবে। আমাদের এই ইসলামের বইয়ে এরকম কথা লেখা আছে? হ্যাঁ, আপনাদের ইসলামের বই এরকম কথা লেখা আছে। তাইলে এই তো হুজুররা দেখে না? হুজুরা তো অবশ্যই হুজুরা মনে করে যে হুজুরা তো বলেই এগুলা মানে সরাসরি বলে যে হ্যাঁ ঠিকই আছে আমরা ইয়া করব। আচ্ছা আমরা আপনাকে হুজুরের বক্তব্য শোনায় দেই। হুজুর কি বলে শুনি আমরা দেখেন। নামে দারজাসির সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের 506 নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দারজাসির কথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে, একজন স্ত্রী তার যেমন ছিল